আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাস হবে গিগ রিসার্চ সম্পর্কে। মানে ফাইবারে আপনার একটা অ্যাকাউন্ট সেট আপ করা আছে। তো এখন আপনি কিভাবে এই ফাইবারে গিগ যে আপলোড করবেন, সেই গিগ আপলোড করার জন্য যে গিগটা বানাবেন, গিগটা বানানোর আগে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে যে গিগের মধ্যে আমাদের কি কি থাকবে, কি কি দিলে আমাদের গিগটা র্যাঙ্ক করবে। এই বিষয়গুলো নিয়ে আমরা A to Z ডিটেলস আলোচনা করব। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের ফাইবারে গুগল থেকে আমরা ফাইবার সার্চ দিব, তারপরে ফাইবারের একটা ইন্টারফেসে চলে আসবো। আমার এটা লগ ইন করা নাই বিধে এরকম দেখাচ্ছে। কারো যদি লগ ইন করা থাকে হয়তো বা অন্যরকম আসতে পারে, সমস্যা নেই। আমরা বায়ার মিউট করে নেবো, অথবা ফাইবারে এখানে এসে জাস্ট লিখে সার্চ দেবো। তো কি লিখবো? গিগ রিসার্চটা আসলে মূলত কি? আমরা গিগটার যেভাবে একটু পর্যালোচনা করবো, যেটা আমাদেরকে এই গিগটাকে ফার্স্ট পেজে আনতে সাহায্য করবে। ফার্স্ট পেজ বলতে কি, আমি যদি এখানে এসে একটু উদাহরণ দিই, আমরা সবাই জানি যে ফাইবার একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে বায়াররা আসে, এসে সেলার খুঁজে খুঁজে কাজ দিয়ে যায় আর কি। তো সেই ক্ষেত্রে যখন কোনো বায়ার এসে পিন্টারেস্ট মার্কেটিং দিকে সার্চ দিবে, তখন এই যে প্রথম পেজে যে আসলো না, দেখেন প্রথম পেজে যে গিগ গুলো আসছে, এই গিগ গুলোকে বলা যায়, এই গিগ গুলো র্যাঙ্ক করছে। কিসে র্যাঙ্ক করছে? ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। তো সেই সময় আমরা কিভাবে গিগটাকে রিসার্চ করলে, কিভাবে গিগটাকে বাড়ালে আমাদের এই ফার্স্ট পেজে আসবে, এই জিনিসটা হচ্ছে মূলত গিগ রিসার্চ। ওকে, একটা গিগ আমরা ওপেন করে নেই। এর আগে একটা কথা মাথায় রাখি আমরা, যে আমাদের যে গিগ রিসার্চ করবো, আসলে আমাদের কম্পিটিটর কারা। এখানে যে দেখেন রেজাল্ট ফর পিন্টারেস্ট মার্কেটিং লেখা আছে, এখান থেকে সেলার ডিটেলস যে অপশন আছে, সেলার ডিটেলস এখানে ক্লিক করেন। করার পর দেখেন সেলার লেভেল বলে একটা কথা আছে। প্রথমে আছে টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার এবং নিউ সেলার। আমরা সবসময় বলছি যে আমাদের যারা এখনো গিগ পাবলিশ করেন নাই, তাদের জন্য এই সেলার লেভেলের কম্পিটিটর হচ্ছে আপনাদের নিউ সেলার। কারণ আপনাকে তো আগে এই স্টেপটা টপ করে তারপরে 1 2 এবং টপে যেতে হবে, তাই না? তো আপনি যদি সরাসরি টপটাকে আপনার কম্পিটিটর ভেবে নেন, তাহলে আপনি ভুল করবেন। তো আপনার কম্পিটিটর করা হবে এই যে নিউ সেলার, এদেরকে টপ কাইতে হবে আগে আপনাকে, ঠিক আছে? আগে ফাইবারে গিগ এমন ভাবে দিতে হবে যাতে আমি এই নিউ সেলারকে টপ কাইতে পারি। ওকে, আমি কারা কারা নিউ সেলার আছে, আমি পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ দিছি, 3200 গিগ চলে আসছে। এখান থেকে আমি সেলার ডিটেলসে গিয়ে নিউ সেলারটাকে সার্চ করে নেব, ফিল্টার করে নেব, ঠিক আছে? এখান থেকে আপনি যদি নিচে আসেন, যারা এখন অনলাইনে আছে তাদেরকে দেখতে পারবেন, অথবা এখান থেকে আপনি বিভিন্ন ভাষাভাষীর লোককে সাজেস্ট করতে পারবেন ফিল্টার করে, অথবা বিভিন্ন কান্ট্রির লোককে আপনি দেখতে পারবেন। আমাদের বাংলাদেশের যারা ডিগ্রি রিসার্চ করছে, আমরা চাইলে ওদেরকে নিতে পারি, ঠিক আছে? তো আমি আপাতত বাংলাদেশ দিলাম না, এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। আমরা শুধুমাত্র নিউ সেলার নিছি। তো নিউ সেলার আসলে 2600+, ঠিক আছে? এখন এরা কিভাবে গিগ বানাইছে, কিভাবে গিগের ভিডিও দিছে, ইমেজ দিছে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ওকে, এখানে আসার পরে প্রথমে একটা গিগ আছে, আহ এটাতে 10টা অর্ডার আছে। এটাতে দেখেন কটা অর্ডার আছে, 43টা। ওকে, আমরা দেখবো যে মোটামুটি কম, মোটামুটি মানে একটা অর্ডার আছে, অর্ডার কমপ্লিট করছে, কিন্তু ফার্স্ট পেজে আছে। এই এদের এদেরকে আমরা টার্গেট করবো, ঠিক আছে? ওকে, আমি এই গিগটা ওপেন করলাম, তারপরে এই গিগটা ওপেন করলাম। যেমন এখানে দেখেন কোনো অর্ডার না পেয়েও খুব আগে চলে আসছে, তার মানে এটাকে খুব গুরুত্ব দেওয়া যায়। কোনো অর্ডার পায়নি অথচ ফার্স্ট পেজে এসে শো করতেছে। ওকে, তারপরে যারা অর্ডার পেয়েছে তাদেরকে আমরা একটু এনাকে নেওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা আসলে কাদেরকে নেব? যারা ফার্স্ট পেজে আছে এরকম 10-15টা বা 5-10টা অ্যাকাউন্ট এভাবে খুলে নেবেন। এইখান থেকে আপনি গিগটা রিসার্চ করবেন। ওকে, আমরা নিলাম, খুলে নিলাম। তারপর দেখেন একটা গিগের মধ্যে প্রথমে কি আছে, টাইটেল আছে, তারপর কি আছে, একটা ইমেজ আছে,
গিগের ইমেজ কি এটা সবাই জানেন, অথবা গিগের ভিডিও থাকতে পারে। এটা দিলাম। তারপর কি আছে, অ্যাবাউট গিগ, অ্যাবাউট সেকশন থাকবে, ডেসক্রিপশন থাকবে। এটা কি বলে কি, ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আমাদেরকে দিতে হবে সবাইকে। দেওয়ার পরে আমাদের কি থাকে, এখানে একটা জিনিস শুরুতে ভুল করে দিয়েছি, দেখেন মিস করে গেছে, সেটা হচ্ছে দেখেন এখানে প্রথম থাকে ক্যাটাগরি। টাইটেলের আগে আমাদের ক্যাটাগরি সেট করতে হয়। টাইটেলের আগে করতে হয় না, টাইটেলটা আগে দেওয়ার পরে ক্যাটাগরির অপশনটা চলে আসবে, তখন আমরা ক্যাটাগরি সেট করে দেবো। আমাদের ক্যাটাগরি থাকবে কি, যদি ইন্টারেস্ট মার্কেটিং দিয়ে আমরা গিগ দেবো, ক্যাটাগরি থাকবে আমাদের ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, তাহলে থাকলো কি ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার টাইটেল, ইমেজ বা ভিডিও, গিগ ডেসক্রিপশন, তারপর এখানে প্ল্যাটফর্ম লেখা থাকবে। প্ল্যাটফর্ম এখানে দেওয়া আছে পিন্টারেস্ট, তো আপনারা চাইলে পিন্টারেস্টে রাখতে পারেন, সমস্যা নাই। এইগুলো, এই প্ল্যাটফর্ম আমরা কোথায় পাবো, এগুলো আমরা যখন গিগ পাবলিশ করবো তখন ভিতরে গিয়ে পাবো। আপাতত এতটুকু বুঝে রাখেন। আচ্ছা, তাহলে আমাদের মূল কাজ থাকবে হচ্ছে আমাদের যে ফাইবার প্রোফাইলটা আছে এটাকে ভালোভাবে অপটিমাইজ করা, তারপরে আমাদের যে গিগটা আমরা বানাবো সেটাকে রিসার্চ করে একটা গিগ বানানো। ওকে, আমরা গিগ বানানোর জন্য প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিছি, ডকুমেন্ট ফাইল বা ডক ফাইল নিছি, ঠিক আছে, গুগল ডক। এইখানে আমরা প্রথমে দেবো হচ্ছে টাইটেল, তারপর দেবো কি ডেসক্রিপশন, তারপর দেবো হচ্ছে ট্যাক্স, তারপর থাকবে হচ্ছে প্যাকেজ, তারপর থাকবে হচ্ছে এফএকিউ, মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করতে পারে, হ্যাঁ, এই ধরনের কিছু কোশ্চেন যেগুলো অ্যান্সার আপনি আগে থেকে দিয়ে রাখবেন। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে, এরপর থাকে কি আমাদের এখানে প্যাকেজ আমরা লিখছি, মোটামুটি এগুলোই থাকে আর কি। পোর্টফোলিও একটা অপশন আছে, এটা আমরা পরে দেখবো কিভাবে পোর্টফোলিও আপনি অ্যাড করবেন। আপাতত আজকে শুধু আমরা গিগ রিসার্চটা দেখবো। ওকে, আমরা প্রথমে কি করব, টাইটেল একটা বানাবো। টাইটেল বানানোর জন্য আমরা কোথায় যাব, এখানে এসে আপনি ফাইবারে এসে এখানে সার্চ দিবেন, যেই কাজের জন্য আপনি গিগ বানাবেন সেইটা লিখে সার্চ দিবেন। তো আমরা যে মূলত গিগটা বানাবো এটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, ঠিক আছে। তো পিন্টারেস্ট মার্কেটিং লিখে আমি এখানে সার্চ দিব। পিন্টারেস্ট মার্কেটিং। ওকে, পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ দিলে দেখেন অটোমেটিক কিছু সাজেশন দিচ্ছে। কি দিচ্ছে, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, ইটসি পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে। তো আমরা এখানে পিন্টারেস্ট মার্কেটিং লেখাতে তিনটা পাইছি। আমরা যদি শুধু পিন্টারেস্ট লিখি তাহলে দেখেন আরো অনেকগুলা আমাদেরকে কি দিচ্ছে, পিন্টারেস্টের কিছু কিওয়ার্ড দিচ্ছে। এখন মনে করেন আপনি গুগলে গেলেন, গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ দিবেন, হাউ টু, মনে করেন আপনার মনে মনে আপনি ভাবছেন যে একটা স্ক্রিনশট নেবেন পিসিতে, কিভাবে নেবেন জানেন না, এখানে লিখছেন হাউ টু টেক স্ক্রিনশট, না এটা লেখার কথা। তো আপনি হাউ টু লেখার পরে আপনাকে এখানে সাজেশন করতেছে যে হাউ টু টেক স্ক্রিনশট, হাউ টু স্ক্রিনশট ইন পিসি। আপনার যদি এখানে সাজেশন লেখা থাকে তাহলে আপনার কি পুরোটা লেখার দরকার আছে? অবশ্যই নাই। তো আপনি এখান থেকে এটা ক্লিক করলে হবে না। তো আপনি চেষ্টা করবেন যেটা শুরুতে আছে ওটাতে ক্লিক করতে, বা আপনার এখান থেকে যেটা পছন্দ হয় এখানে ক্লিক করতে। আমরা যখন গিগ বানাবো, আমাদের গিগটা কি বিষয়ের উপর, যেমন পিন্টারেস্ট মার্কেটিং, আপনার হইতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হইতে পারে আপনার ফেসবুক অ্যাডস। তো এইরকম আমরা ভেঙ্গে ভেঙ্গে লিখে দেখবো যে আমাদের আসলে কি কি সাজেশনে আসে। যেগুলো সাজেশনে আসে, ঠিক আছে, এইগুলোর মধ্যে একটা ক্লায়েন্ট যখন এসে এখানে লিখবে, লেখার পর যখন ক্লায়েন্টের মনের যে কোশ্চেনটা আছে, যে আমি তো পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য ক্লায়েন্ট খুঁজতেছি, মানে সরি সেলার খুঁজতেছি, তখন সে এখানে ক্লিক করলেই চলে যাবে হোম পেজে, প্রথম পেজে চলে যাবে এবং যে গিগ গুলো আছে ওইখান থেকে সে অর্ডার করবে, ঠিক আছে। আচ্ছা,
এখন সে মনে করতেছে যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার দরকার আমার, তাহলে এই যে সেখানে ক্লিক করবে না। তো আমাদের যেটা করতে হবে, এই যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা আমরা কালেক্ট করব। কালেক্ট করে আমাদের ট্যাগ, ডেসক্রিপশন, আমাদের টাইটেল, এইখানের মধ্যে কি বলে যে কিওয়ার্ড গুলো রাখার চেষ্টা করবো। এখন কথা হচ্ছে স্যার আমি এখান থেকে কিভাবে কপি করে নেব? কপি করার একটা অপশন আছে। আপনি যদি এখান থেকে স্ক্রিনশট নেওয়ার যে টুলসটা আপনাদের আছে লাইট শট নিয়ে, এটা আপনি একটু স্ক্রিনশট নিলেন, আপনি এটাকে সেভ করে নেবেন। আমি একটু সেভ করলাম নাম দিয়ে। তারপর আপনি এইখানে গুগলে এসে এই যে লেন্সের একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। করার পর আমি এটাকে আপলোড করে দিলাম। দেখেন, আপলোড করে দিলে আমাদের যে পিকচারটা আছে, এখানে দেখেন সিলেক্ট টেক্সট একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। করার পর বলতেছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, তো কপি করে নেন। কপিতে ক্লিক করেন, সব কপি হয়ে গেল। এইগুলো এসে আপনারা আপাতত এটা ফাঁকা জায়গায় আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, কিওয়ার্ড গুলো আসছে। সেম ভাবে আপনি পিন্টারেস্ট মার্কেটিং লেখেন। আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিং লিখলে আপনার এগুলো কি হবে, এই যে কিওয়ার্ড যে তিনটা দিচ্ছে, এই তিনটা আপনি নিতে পারেন। যেহেতু আমাদের এই দুটো আগে থেকে নেওয়া আছে, এই দুটোর মধ্যে দেখেন আছে, এখানে একটা, এখানে একটা। তার মানে আপনি চাইলে পরেরটা নিতে পারেন যদি আপনার মনে হয়। আচ্ছা, এবার আমরা কিওয়ার্ড গুলো কালেকশন করবো। করার পর আমরা কি করব, একটু এই যে আমরা গিগ গুলো যে নিলাম, আপনারা অবশ্যই 10-15টা গিগ নিবেন বা তার বেশি নিবেন। আর নিয়ে আপনি সবগুলা গিগ একটু দেখবেন তারা কিভাবে টাইটেল গুলো দিচ্ছে। এখন দেখেন তো, আই উইল বি পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, আমরা কি পাইছিলাম কিওয়ার্ডের মধ্যে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার? অবশ্যই আছে, উনি রাখছে কিন্তু। তারপরে সেকেন্ড একটা গিগে যাই, আই উইল ম্যানেজ পিন্টারেস্ট মার্কেটিং ফর ইয়োর বিজনেস অ্যান্ড ব্লগ। এই দেখেন, পিন্টারেস্ট একটা কিওয়ার্ড, পিন্টারেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ড, আমরা দুটো রাখছি। ঠিক আছে, ওকে। ম্যানেজ ইউর পিন্টারেস্ট, এটাকে আমরা কিওয়ার্ড ধরে নিতে পারেন। ঠিক আছে, বিজনেস, এটা একটা কিওয়ার্ড, ব্লগ। আমরা মূলত যেগুলো দেখলাম সাজেশনে, এখান থেকে সে দুইটা কিওয়ার্ড ইউজ করছে, একটা পিন্টারেস্ট, একটা পিন্টারেস্ট মার্কেটিং। আর একটা যাই, আই উইল বি ইউর প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। দেখছেন, ঠিক ওই কথাগুলো রাখছে যেগুলো আমি সাজেশনে পাইছিলাম। এখান থেকে দেখেন সেম কথা। ওকে, তাহলে আপনারা এখান থেকে কি দিবেন? ঠিক আছে, আপনারা চাইলে এখানে চ্যাট জিপিটির একটা হেল্প নিতে পারেন। ওকে, আমি একটু চ্যাট জিপিটির হেল্প নেব। এখন মনে করেন আমরা টাইটেল তৈরি করবো, তাই না? আমরা তার আগে সিলেক্ট করি যে আমরা পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার, এই তিনটাকে বেশি ফোকাস করা হয়েছে। এই তিনটাকে আমরা একটু আলাদা করে নিই। ওকে, এখন মনে করেন এই তিনটাকে মিলে আপনি একটা কি কি বলে একটা টাইটেল বানায় ফেলবেন। ঠিক আছে, টাইটেল লেখা লিখতে গেলে আই উইল লেখা থাকবে, অর্ধেক লেখা থাকবে আই উইল, এই বাকি অংশটা আপনাদেরকে বানাইতে হবে। ওকে, আমি যদি এখানে বানাই, সবগুলো দেখাবো, একটা ধারণা নেই। প্রফেশনাল, আই উইল বি ইউর বেস্ট প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এটা দেওয়া যায়। আপনারা হুবহু এটা দিবেন না। ওকে, তাহলে আমাদের মূল কিওয়ার্ডটা এখানে আমরা রাখছি না। একটা হচ্ছে পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং, আর একটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আপনারা সবাইকে রিকোয়েস্ট করবো যে এই তিনটা কিওয়ার্ড যেন অবশ্যই অবশ্যই আমাদের টাইটেলে থাকে।
সাথে কিছু যোগ করে দেন, সমস্যা নাই। যেমন আই উইল বি ইউর Pinterest মার্কেটিং ম্যানেজার ফর এনি নিশ, ফর এনি নিশেস, এটা দিতে পারেন। হ্যাঁ, তারপরে কেউ এই আই উইল বি, এটা কেটে দিলাম আমি, এটা দিতে পারেন। এরকম করে মানে এই কয়টা ওয়ার্ড যেন আপনাদের সবার মধ্যেই থাকে। তবে অবশ্যই অবশ্যই কারো থেকে, কারো ফাইবার অ্যাকাউন্টে গিয়ে তার গিগটাকে এরকম গিগের টাইটেলকে টান দিয়ে ধরে কপি করে নিয়ে এসে এখানে রাখবেন না। কপি করাতে কি হয়, আমাদের একটা এখানে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি যখন টান দিয়ে কপি করেন, এর সাথে একটা লিঙ্ক থেকে যায়, এটা আমরা বুঝতে পারি না। যখন আপনি এটাকে কপি করেন, আপনার গিগে বসাই দিবেন, আপনার এখানে কপিরাইট ইস্যু চলে আসবে, বা এই কারণে আপনার ফাইবার অ্যাকাউন্ট সমস্যা হতে পারে। ঠিক আছে, ওকে। তো আমরা কি করলাম, এভাবে আমরা একটা টাইটেল বানাই নেব। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ডেসক্রিপশন কি করবেন? আচ্ছা, ডেসক্রিপশন গুলো একটু দেখেন, আপনার কাছে যেটা সহজ মনে হয় একদম, আপনি যেগুলো পারবেন। হ্যাঁ, আপনাদেরকে মনে হয় এটা বুঝাইছিলাম। এই যে যেমন এটা আমি এটা পারবো, মনে করেন আমি পারবো, এইটাকে পুরোটা কপি করে নেন। কপি করার পরে আপনি ChatGPT-তে আসেন, এসে পেস্ট করে দেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে নিচে লিখে দেন এই গিগটাকে, আপনি ইংলিশে লিখতে পারেন rewrite this post or rewrite this gig description for using my own gig description you must maintain all the things so that no copyright will be detected. এই বানানটা ভুলেছি, detected, and I can use it by only copy and paste. ওকে, আমি দিলাম। আমি একে বলে দিচ্ছি এটাকে তুমি রিরাইট করে দিবা, এবং এমন ভাবে দিবা যাতে আমি এটাকে কপি পেস্ট করলে ফাইবারে কপিরাইট না আসে। ওকে, আপনি দেখেন এইটা চলে আসছে। ঠিক আছে, তো আপনি হুবহু এটা ইউজ করবেন না, কি করবেন, একটু এলোমেলো করে দিবেন। কিভাবে দেখেন, আমাদের এইটা আছে না, এটা খুবই সহজভাবে লেখা আছে, তো আপনি এইটাই কপি করেন, সমস্যা নাই। কিন্তু এটাকে চাইলে এই সেন্টেন্সটাকে আপনি রিরাইট করতে পারেন বা লিখতে পারেন, এতটুকু আপনি রিরাইট করতে পারেন, লিখতে পারেন। তারপরে এইটাকে যেগুলো লেখা আছে এটা একটু উল্টো পাল্টা করে দিতে পারেন, এটা আগে এটা পরে। বাট অবশ্যই অবশ্যই আপনাকে ডকুমেন্ট ফাইলে হাত দিয়ে লিখতে হবে, কপি কপি পেস্ট করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, এখন একটা উপায় আছে, আপনি চাইলে এইটাকে হাত দিয়ে না লিখেও করতে পারেন। সেটা সিস্টেম হচ্ছে এরকম, আপনি এটাকে পুরোটা কপি করেন, পুরোটা কপি করে জাস্ট নোটপ্যাডে নেবেন। নোটপ্যাডে নিলে কখনো লিঙ্ক থাকে না। নোটপ্যাড একটা ইয়ে নেন, কিভাবে নেবেন আপনার তো জানা নেই। কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম, নোটপ্যাডে এসে আপনি পেস্ট করে দেন, তাহলে এটাতে আর লিঙ্ক থাকবে না। এটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স করে নেন, নেওয়ার পরে আপনি আপনার গুগল ডকে চলে আসেন, এসে পেস্ট করে দেন। ওকে, এখন এখান থেকে আপনি কি করবেন, ডেসক্রিপশনটা যেহেতু আপনি কপি করে নিয়ে আসলেন না, ওকে, এইটা আপনি আরেকটা গিগ দেখেন,
মনে করেন যে এই গিকটার ইনফরমেশন গুলো এই গিকটার যে ইনফরমেশন আছে এরকম করে বসাবেন, ঠিক আছে? যেগুলো আপনারা এখানে নতুন শব্দ দেখতেছেন এই গিকগুলো আপনারা কখনোই নেবেন না। যেমন এটার আপনি ডেসক্রিপশনটা দিতে পারেন, এটা নিতে পারেন হচ্ছে এই ফার্স্টটুকু, ঠিক আছে? এটা নিলাম এই ফার্স্টটুকু, এটাতে সে নেবেন হচ্ছে ডেসক্রিপশন, অবশ্যই ডেসক্রিপশনে পড়ে দেখবেন যে এগুলো আপনি পারবেন কিনা। অবশ্য পারার কথা, খুবই ইজি ব্যাপার এগুলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে মনে করেন এই গিগে নিলাম হচ্ছে আমি কি স্পেশালিটি যেগুলো আছে, কই গেল এটা, আর কয়েকটা গিগ আমরা ওপেন করে নেবো, দেখতে পাবো যে কি কারণে হোয়াই কি লেখা থাকে, হোয়াই এই যে এডিশনাল কিছু লেখা থাকে, অথবা হোয়াই ইউ চুজ মি এরকম লেখা থাকতে পারে, ঠিক আছে? এগুলো আমরা কপি করবো। এক কথা, আমরা কোনোভাবেই কারো গিগ ডেসক্রিপশন হুবহু কপি পেস্ট করবো না, একটু এলোমেলো করে দেবো, ঠিক আছে? আর অবশ্যই কি করব, এটাকে কপি করে নিয়ে এসে নোটপ্যাডে নেবো, যাতে করে আমাদের লিঙ্ক গুলা ওখান থেকে ছেড়ে চলে যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা টাইটেল কিভাবে বানাবো দেখলাম, ডেসক্রিপশন কিভাবে বানাবো দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন যে যদি আপনি চ্যাটজিপিটির হেল্প নেন, এভাবে দিতে পারে, হুবহু ওর সবগুলো নেওয়ার দরকার নাই। আপনার মনে হয়েছে যে এইটুকু নেওয়া যায়, এইটুকু নেন, বা এতটুকু নেওয়া যায়, এতটুকু নেন। অবশ্যই এখান থেকেও কপি পেস্ট করে লিখে দিবেন না, এখান থেকে কপি করে নিয়ে আপনি আগে একটা নোটপ্যাডে নেবেন, নোটপ্যাড থেকে আবার কাট করে আপনি গুগল ডকে রাখবেন, এতে করে আপনার এই লেখাগুলোতে কপিরাইট থাকবে না, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই আমরা যে কিওয়ার্ড গুলো নিচ্ছি প্রথমে, ওই কিওয়ার্ড গুলা এর মধ্যে কোনো না কোনো জায়গায় ঢোকানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আপনি যদি বলেন ওনাকে চ্যাটজিপিটি যদি বলে দেন যে আমার এই 3টা কিওয়ার্ড, পিন্টারেস্ট, মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার, এই তিনটা ইনক্লুড these 3 keywords perfectly with keywords, include this keyword perfectly anywhere of this gig, anywhere is another include these 3 keywords perfectly anywhere of this gig description. দেখেন কত সুন্দর করে তারা লিখে দিচ্ছে। এখন কথা হচ্ছে স্যার আমরা ডিসক্রিপশনে এই কিওয়ার্ড কেন বসাবো? কথা একই, যেন আপনাকে সার্চ দিয়ে খুব সহজেই পাওয়া যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ডেসক্রিপশন বানানো শিখলাম, ক্যাটাগরি এখান থেকে আমরা পুরোটা এতটুকু নিতে পারি। তারপরে ওই গিকটা যে নিছি, ওই গিকের যে যতটুকু অংশ আমরা এই যে মাই ডেসক্রিপশন নিছিলাম নিতে পারি। তারপরে এই যতটুকু লেখা ছিল এটা নিতে পারেন। এভাবে নিয়ে আপনারা যেভাবে হোক একটা পারফেক্ট ডেসক্রিপশন বানাই নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে তারপরে আমাদের কাজ কি ছিল? আমরা কিন্তু ইমেজের কথাটা এখনো বলি নাই, ইমেজটা আপনারা বানাই নেবেন। ইমেজটা অবশ্যই ক্যানভাতে আপনি ম্যাজিক টুল দিয়ে বানান, আর যেভাবে বানান বানাই নেবেন, পারফেক্টলি বানাবেন। অবশ্যই মার্জিন মেনটেন করবেন সবাই। আর ইমেজ বানানোর পরে আপনাদের আগে ইমেজ সেভ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার তো ডেসক্রিপশন না, টাইটেল না, আপনি ইমেজ সেভ কিভাবে করবেন, তাই না? ইমেজটা বানায় রাখবেন জেপিজি ফরম্যাটে। ওকে, তো ইমেজ বানানো শেষ, ডেসক্রিপশন বানানো শেষ, আমরা চলে আসবো কি ট্যাক্সে চলে আসবো। আপনি এরকম 10টা গিগ ওপেন করবেন। কয়টা? 10টা গিগ, যেগুলো আপনার ফার্স্ট পেজে আছে। এই 10টা গিগে দেখবেন যে নিচে আসবেন, গিগুলো নিচে একটু আসলে দেখবেন কিওয়ার্ডের সেকশন আছে।
FAQ এর পরে আরো নিচে দেখেন রিলেটেড ট্যাক্স লেখা আছে, রিলেটেড ট্যাক্স। তো ট্যাক্স বসানোর একটা অপশন আছে। এই ট্যাক্স এর মধ্যে সে কি বসাচ্ছে? পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট, পিন্টারেস্ট ম্যানেজার, ব্লগ। ওকে, তার মানে এই কয়টা তারা পিন রাখছে। আমরা কি মাথায় রাখছিলাম? আমাদের তিনটা কিন্তু মেইন কিওয়ার্ড ছিল, পিন্টারেস্ট, পিন, সরি পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার। দেখেন ইনি মার্কেটিং ম্যানেজার দেয়নি কেন? এটা 3 ওয়ার্ড অনেক অনেক বড় হয়ে যায়, এই জন্য শুধু পিন্টারেস্ট ম্যানেজার দিচ্ছে। আমরা চাইলে এই তিনটাকে কমন কিওয়ার্ড হিসেবে নিতে পারি, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট পিন, সরি পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং এবং পিন্টারেস্ট ম্যানেজার। এই তিনটাকে আমি আশা করব আপনারা সবাই এই তিনটা ইউজ করবেন প্রাইমারি কি ট্যাক্স হিসেবে। অবশ্যই অবশ্যই ইউজ করবেন, আপনাদের ইয়েতে লিখবেন। তো আমি লিখে রাখলাম, ট্যাক্স লিখলাম, ট্যাক্স, ট্যাক্স লেখা আছে এখানে। পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট ম্যানেজার। এই তিনটা কিওয়ার্ড ট্যাক্সে সবাই ইউজ করবেন, সবাই। ট্যাগে কখনো কপিরাইট আসবে না। ডিসক্রিপশন টাইটেলে কপিরাইট আসতে পারে, টাইটেলও মাঝে মাঝে আসবে না। যদি আপনার মিলে যায় চেষ্টা করবেন একটা দুটো ওয়ার্ড যোগ করে ভিন্ন করার জন্য, কারোর সাথে মিলে গেলে। তারপর হচ্ছে আপনার এখানে এই যে ট্যাগের কথা বললাম, ট্যাগের সবাই এই তিনটা কিওয়ার্ড অবশ্যই অবশ্যই বা ট্যাক্স অবশ্যই অবশ্যই ইউজ করবেন। ডেসক্রিপশন যেভাবে বলছি সেভাবে বানাবেন। প্যাকেজের কথা একটু পরে আসতেছি। এরপর আসতেছি FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এগুলো কি? একটু আগে একটু নিচে নিয়ে আসছিলাম আপনাদের, দেখেন FAQ দেওয়া আছে। FAQ আপনি 4-5টা গিগ থেকে সব কপি করে নেবেন। কপিগুলো অবশ্যই কি করবেন? এখান থেকে কপি করে মনে করেন এই যে এটা 1 নম্বরটা এর মধ্যে কপি করে ফেললাম। তারপর আপনি আপনার রাইট ক্লিক করে কপি করে নেন। তারপর আপনার নোটপ্যাডে চলে আসবেন, নোটপ্যাড এখানে পেস্ট করে দেন। তারপর আবার ইন্টার দেন, একটু স্পেস করে নেন। তারপর আবার ফাইবারে আসেন, এইখানে দিবেন, এটা কপি করে নেবেন, সেম ভাবে বসাই দেন। ঠিক আছে? তারপরে কি করব? সেম ভাবে এটা কপি করে নিলাম। এভাবে আপনারা সবগুলা কপি করে নেবেন। কতগুলা নেবেন কথা প্রশ্ন আসতে পারে। এখানে অসংখ্য দেওয়া যায়, আপনারা চেষ্টা করবেন 7টা থেকে 8টা এই FAQ রাখার জন্য। ঠিক আছে? মূল মূল আর কোনগুলা বুঝবেন যেগুলো খুবই জরুরি। হ্যাঁ, যেমন এইখানে আপনি 1 2 3 4 5টা দেওয়া আছে। তারপরে এখানে যান, এটাতে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা যদি আপনি দেন, আমার মনে হয় আপনার আর কোনো কোশ্চেন থাকার কথা না। এই 10টা যদি পারেন, এই 10টা কপি করে রাখবেন। সেই ক্ষেত্রে এই 10টা যে সিরিয়াল আছে এই সিরিয়ালের দরকার নেই, শুধুমাত্র প্রথমে এটা দিবেন, তারপর এটা না দিয়ে এটা দিবেন, একটু উল্টাপাল্টা করে দিবেন, তাহলেই হবে। মানে সব কোশ্চেন থাকলেই হচ্ছে, এই আর কি। আচ্ছা, তাহলে FAQ আমরা কিভাবে নেবো? কপি করে নেবো। অবশ্যই নোটপ্যাডে রাখবো। এখান থেকে চাইলে আমরা আমাদের ডক ফাইলে নিতে পারবো, অথবা এখান থেকে আপনি কপি করে পরবর্তীতে বসা দিতে পারবেন। ঠিক আছে? ওকে, তো আমরা FAQ দেখলাম, তারপর কি দেখলাম? টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্স শেষ। এখন ট্যাক্স 5টা দিতে হবে, মাস্ট বি 5টা দিতেই হবে। ঠিক আছে? যদি 3টে দিয়ে আপনি অগ্রসর হতে পারবেন, কিন্তু আমরা মাস্ট বি 5টাই দেবো। আর দুটো কি কি দেবো আসতে পারে না, প্রশ্ন আসতে পারে, আর দুটো কি কি দেবো? আপনারা এখানে আসবেন, আসার পর আরো যেগুলো গিয়ে আপনি ওপেন করছেন দেখবেন যে প্রথম দ্বিতীয় যে র্যাঙ্ক করছে নিউ সেলাররা, এরা আসলে কি কি ট্যাগ ইউজ করছে। এই তিনটা বাদে, এই তিনটা বাদে দেখবেন যা বেশি যেটা ইউজ করছে সেটা আপনি দিবেন। আমি মনে করেন যে এটা ইনি ফার্স্টে আছে, এনারটা আমি দেখি 1 2 3, এই তিনটা কমন। তারপর হচ্ছে পিন্টারেস্ট অ্যাডস আর পিন্টারেস্ট পিন। তারপরটাতে যাই, পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট অ্যাডস দেয় না, শুধু পিন্টারেস্ট পিন। তারপরে কি দিচ্ছে? পিন্টারেস্ট পিন। তার মানে পিন্টারেস্ট পিনটা কমন দেখা যাচ্ছে সবখানে। পিন্টারেস্ট পিন অবভিয়াসলি আপনারা
পিন্টারেস্ট পিনটাও দিবেন। ট্যাক্সের কাজগুলো আমি আপনাদেরকে করে দিচ্ছি। পিন্টারেস্ট পিন। এখন আরেকটা কি দেওয়া যায়? আরেকটা যদি আমরা ওপেন করি, যেমন এনাকে ওপেন করি, এনাকে বেশি অর্ডার পেয়েছে, কি অর্ডার ওপেন করছিলাম, এনাকে ওপেন করছিলাম, আমি ওপেন করার দরকার নেই আমার। এখান থেকে নিচে আর একটু আসলে কি আর কি বেশি অর্ডার পাইছে এরকম, খুব একটা বেশি অর্ডার পাই না, এনাকে ওপেন করলাম। ফার্স্ট পেজে অবশ্যই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পেজকে একটু বেশি ফলো করার চেষ্টা করবেন। নিচে আসে ট্যাগ কি নিচে দেখি, ইউনিক কোনো ট্যাগ নিচে কিনা। ইউনিক পিন্টারেস্ট এসিও নিচে, আচ্ছা মার্কেটিং পিনস, পিন্টারেস্ট পিনটা সবাই রাখছে, তাহলে আপনি পিন্টারেস্ট এসিও বা পিন্টারেস্ট অ্যাডস রাখেন, সমস্যা নেই। পিন্টারেস্ট অ্যাড দিলাম। ওকে, তাহলে আপনারা সবাই এটার পরিবর্তে একটা পিন্টারেস্ট এসিও দিই, মানে এই দুটার মধ্যে, এই দুটা যে কোনো একটা ইউজ করবেন আপনারা, বাকি এই চারটে মাস্ট বি ট্যাক্সে ইউজ করবেন, ঠিক আছে? ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে ডেসক্রিপশন যখন তৈরি করবেন আপনারা চাইলে এই ট্যাগ গুলোকেও মেনশন করে ডেসক্রিপশন তৈরি করতে পারেন, যে আমাকে ডেসক্রিপশন দিবে অবশ্যই এই কিওয়ার্ড গুলো একটু পারফেক্টলি প্লেস করে দেয়, যাতে করে যে কেউ সার্চ দিলে আপনার এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনাকে সামনে নিয়ে আসে, ঠিক আছে? ডেসক্রিপশনে রাখার চেষ্টা করবেন। ওকে, এখন প্যাকেজটা আমরা কিভাবে দেবো? আমরা যেহেতু নতুন সেলার, আমরা নতুন সবাই সেলার, তো সেই ক্ষেত্রে আপনারা নতুন সেলার হিসেবে প্যাকেজগুলো অনেক বড় করার দরকার নেই, ঠিক আছে? প্যাকেজ আমি ক্লাসে আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা, প্যাকেজের যে ব্যাপারগুলো আছে এটা দেখেন, আপনি যদি এখানে আসেন দেখেন, যারা নিউ সেলার তারা মিনিমাম 7 দিনে, আমি একটু রিসার্চ করছি কিকটা, তো 7 দিন যদি আপনি ম্যানেজমেন্ট দেন, আমরা যে প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করি, তার মানে কি এখন টাকা ম্যানেজমেন্ট করবো, 7 দিনে মিনিমাম $30 দিতে হবে আপনাকে, ঠিক আছে? আমরা যদি টপ রেট ফ্রিল্যান্সার দিকে যাই, নিউ সেলার বাদ দিয়ে টপ রেট ফ্রিল্যান্সার দিকে যাই, তাহলে কত নেয় সে একটু দেখি। সেই বেসিক প্যাকেজ লাগছে 14 দিন ম্যানেজ করবে $70। আমরা যেহেতু শুরুতে আসি আমরা কখনোই মানে অনেক বড় রেট দিব না, এতে করে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আমরা যেটা সর্বনিম্ন না দিলে নয় সেটা দেবো, ঠিক আছে? আমরা অবশ্যই সবাই 30 দেবো, 30, তারপরে তোমার হচ্ছে 50, 30, 50 এবং 70 এরকম দিবেন, 30, 50, 70। প্যাকেজ মূলত তিনটা থাকে, প্রথমে দিলাম হচ্ছে বেসিক, বেসিকের মধ্যে একটা পর নাম দেওয়া যায়, তো আপনারা চাইলে নিজেদের মতো নাম দিতে পারেন, ঠিক আছে? সবার কাছ থেকে দেখবেন, একটু ধারণা নেবেন কিভাবে ওনারা কি কি নাম দিচ্ছে, যেমন দেখেন বেসিকে উনি নাম দিচ্ছে কি সিলভার, স্ট্যান্ডার্ড নাম দিচ্ছে কি গোল্ড, প্রিমিয়াম নাম দিচ্ছে কি প্লাটিনাম। তো আপনারা চাইলে এভাবে দিতে পারেন, সিলভার, গোল্ড, প্লাটিনাম না দিয়ে দিতে পারেন ডায়মন্ড, এভাবে আর কি। তো আমি দিলাম বেসিক, বেসিকটাকে দেবো হচ্ছে কি $30 দেবো বেসিকে, বাজেট। $30, ডলারের কথাটা পরে লিখি, আগে কি কি ডিসক্রিপশন দেবো একটু লিখি। 14 দিন, প্রথমে হচ্ছে 7 দিন, 7 days, Pinterest management, Pinterest management, 7 days, Pinterest management with proper SEO। এটা দিলে হচ্ছে আপনার
আমাদের ডলারের বিষয়টা পরে আসতেছে, আর আমরা বেশি এই ডিসক্রিপশনে লিখবো এটা, ঠিক আছে, উইথ এসইও, যেমন হচ্ছে উইথ প্রপার এসইও ফর অন্যভাবে দেখতে ভাষাটা একটু ভালো লাগতেছে না, ম্যানেজমেন্ট প্লাস ইন্টায়ার চ্যানেল এসইও অপটিমাইজেশন, ইন্টায়ার চ্যানেল বলতেছি, সরি, ইন্টায়ার অ্যাকাউন্ট এসইও, ঠিক আছে, মানে 7 দিন আপনি পিন্টারেস্টটাকে ম্যানেজমেন্ট করবেন উইথ প্লাস ইন্টায়ার অ্যাকাউন্ট এসইও। এটা দিবেন হচ্ছে আপনি কন্ট্রোল সি দিলাম, আমি জাস্ট ডেমো দিচ্ছি এটা আপনাদেরকে, ঠিক আছে, কন্ট্রোল ভি, আপনার এখান থেকে 14 দিন দিবেন, এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে 14 দিন, 14, তারপর হচ্ছে 30 দিন। ওকে, এখন 30 দিনটাতে অবশ্যই দিবেন কি অল প্রিমিয়াম সাপোর্ট। ওকে, অল প্রিমিয়াম সাপোর্ট দিলাম। এখন দেখেন আমি যেভাবে লিখছি 3টা প্যাকেজ আপনারা লিখতে পারেন। প্রথমটা ছিল হচ্ছে $30, কন্ট্রোল এক্স দিলাম, $30, তারপরটা ছিল তারপরে হচ্ছে $50, এটা সবাই মেনটেন করবেন 50, তারপরে হচ্ছে $70, একদম কম দেওয়া যাবে না, খুবই কম দিলে আমাদের কিন্তু ক্লায়েন্ট ভাববে যে আমাদের সার্ভিস কোয়ালিটি নিয়ে একটা সন্দেহ থাকবে, যে আসলে এত কম দামে দিচ্ছে, এই জন্য একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখলাম, ঠিক আছে, $50, তারপর হচ্ছে $30, সরি 30, 50 আর $70 দিলাম, ঠিক আছে, বেসিক 3টা প্যাকেজ। ওকে, দেওয়ার পর আমরা কি করব, এখন দেখেন আমি যেভাবে লিখছি আপনারা এইভাবেই লিখবেন, এটা কোনো কথা না, আপনারা সেভাবে লিখতে পারেন, এর সাথে কিছু অ্যাড করে দিতে পারেন, যেমন আপনারা এখানে এসে একটু ধারণা নেন কি লেখা আছে, স্টানিং 50 stunning SEO optimized Pinterest pins across 3 boards to boost your blog and website. Okay, হ্যাঁ, তাহলে আপনারা আরেকটু ভাবে দিতে পারেন 7 days Pinterest management with 20 pins and Mr. Pin এবং 5 থেকে 10টা বোর্ড, ঠিক আছে, এভাবে দিলাম। ওকে, এটা এখানে রাখলাম না, আমি ফাইনাল আপনাদের একটু সাজা দিচ্ছি আর কি, দেখেন, আচ্ছা এইভাবেই রাখেন, সমস্যা নাই, এটাকে জাস্ট আমি কপি করি একটু, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এটাকে একটু বাড়ায় দেন, 40টা করে দেন বা 45টা করে দেন, 45টা পিন দিলাম, সরি, 10টা থেকে 20টা দেন, মানে মিনিমাম 10টা থেকে 20টা এর মধ্যে আপনি করে দিবেন, আর এখানে দেবেন হচ্ছে 100টা পিন, ঠিক আছে, 45 থেকে 90, মানে একটু বেশি দিচ্ছি আর কি, 100টা দিবেন, আর অবশ্যই এখানে 20 থেকে 30টা পিন বোর্ড দিবেন। ওকে, আপনারা সেভাবে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে, যতদিন ম্যানেজমেন্ট গ্রুপে উইথ এতটা পিন এবং এতটা বোর্ড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল এসইও উইথ অল প্রিমিয়াম সাপোর্ট। যদি এটা মনে করেন যেন বড় হয়ে যায়, জায়গা না হয়, সেক্ষেত্রে আপনি শর্ট করে দিতে পারেন এটাকে, ঠিক আছে, যেমন এটাকে এই 10 থেকে 20 টাকে শুধু 20 দিতে পারেন, বা 20 থেকে 30 টাকে শুধু 30 দিতে পারেন, এভাবে। ওকে, আমি 3টা প্যাকেজ আপনাদেরকে একদম রেডি করে দিলাম, ফ্রিকোয়েন্টলি অ্যাবসর্পশন কিভাবে নেবেন সেটাও দেখাই দিলাম, আপনি কিওয়ার্ড কিভাবে নেবেন সেটাও দেখাই দিলাম,
আর মনে হয় না তেমন কিছু আছে। এগুলো শুধু আপনারা মেনটেন করবেন, তাতে এনাফ, আর কিছু লাগবে না। তো আপনারা কিভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বানাবেন, এটা আহ, আপনাদেরকে বলে দেওয়া হলো। আপনারা যদি এই ভিডিওটা কেউ পুরোপুরি দেখে থাকেন বা দেখেন, তাহলে আশা করা যায় আপনি সুন্দর একটা গিগ রিসার্চ করে গিগের ডেসক্রিপশন এবং টাইটেল সহ সবকিছু সুন্দরভাবে রেডি করতে পারবেন। ওকে, আর কিছু টিপস দেওয়ার চেষ্টা করি। টু ওয়েট। আচ্ছা, মোটামুটি এগুলাই। আর তেমন কিছু আমার মনে পড়তেছে না যে থাকার মধ্যে কোনো কিছু। যদি এরকম কোনো কিছু বাদ পড়ে যায় আপনাদের, আমি এটা ক্লাসে আপনাদেরকে পরবর্তীতে বলে দেবো। আপনারা এই ফুল প্রসেসটা মেনটেন করে গিগ যে ডেসক্রিপশন এটা রেডি করেন। আপনাদেরকে পিন্টারেস্ট মার্কেটিং এর একটা গিগ বানাইতে হবে, গিগটা পাবলিশ করতে হবে সবাইকে। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।